গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ব্লগ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই গরমে তোমরা কেমন আছো বন্ধুরা? আমাদের এখানেও তো ভীষণ গরম পড়েছে, আর এই গরমে তো আমরা ভীষণ নাজেহাল, আমাদের ভীষণ নাজেহাল অবস্থা, সে আর কি বলবো। তবে যাই হোক, মোটামুটি এই গরমকে সাথে নিয়েই এখন আমাদের পথ চলতে হবে, বাঁচতে হবে, আমাদের জীবনযাপন করতে হবে। তাই সেই হিসাবে অনুযায়ী আমরা মোটামুটি ভালোই আছি। আর তোমরা সবাই কেমন আছো জানিও। তো এই জায়গাটা দেখে হয়তো তোমরা একটু অবাক হচ্ছ। আসলে আমরা গেছিলাম একটু কঙ্কালীতলায়, অর্থাৎ মা কঙ্কালী মার মন্দিরে। এটি বীরভূম জেলায় অবস্থিত। তো মা কঙ্কালী মার মন্দিরে যাওয়ার ইচ্ছা আমাদের অনেক দিন ধরেই ছিল। তো যাব করে যাওয়াটাও ঠিক হয়ে উঠছিল না। তো সুযোগ পাওয়ায় আমরা ছুটে চলে গিয়েছিলাম মা কঙ্কালী মার মন্দিরে। তো মায়ের মাহাত্ম্যের কথা আমরা তো সকলেই জানি। তো মা কঙ্কালী মন্দির আসলে মা সতী মায়ের যে দেহ, সেই সতী মায়ের দেহর একটা অংশ এখানে পতিত হয়েছিল, অর্থাৎ মায়ের যে কোমরের অংশটা। তো সেটা এই মন্দিরের পাশে যে পুষ্করিণী আছে, যে পুষ্করিণীটা তোমরা এখন দেখছো, তো এই পুষ্করিণীটার মধ্যে এখানে এই জায়গাতে মায়ের যে কোমরের অংশটা সতী মায়ের, তো সে কোমরের অংশটা এখানে পতিত হয়েছিল। তো এই জল সবাই গঙ্গা জলের সমান অমৃত। তো এই জল সবাই মাথার মধ্যে দিয়ে থাকেন, এবং এই জলে কেউ পা স্পর্শ তো কখনোই করেন না ভুল করে। এই জল হচ্ছে অমৃতের সমান ভক্তের কাছে। এই জল মানুষের গঙ্গা জল স্বরূপ কখনো মুখে ছিটিয়ে থাকেন এবং মাথার মধ্যেও দিয়ে থাকেন। এই জল অতি পবিত্র। আর এই পুষ্করিণীর সাথে ধারেই আছে মায়ের মন্দির। তো দেখো ওই মন্দিরের যে নাট মন্দির বা আটচালা, তো সেই আটচালা যে অপূর্ব সুন্দরভাবে করা হয়েছে। তো সেই আটচালাটার যে দৃশ্য, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর সাথে সাথে দেখো আমরাও এই আটচালার মধ্যে প্রবেশ করলাম। আর এখান দিয়ে উঠেই মায়ের মন্দিরের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারটাই আটচালাটার ওপর দিয়ে বা নাট মন্দিরটার ওপর দিয়ে উঠেই যেতে হয়। তো এই মন্দিরে এসেছিলাম আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তো আমার হাজব্যান্ডই ক্যামেরা করে দিচ্ছিলেন। আর কি করবে, ক্যামেরা ধরার তো আর অন্য লোক নেই, তাই হাজব্যান্ডই ক্যামেরা ধরে দিচ্ছিলেন। আর দেখো আমরা, অর্থাৎ আমি আর আমার মেয়ে, আমরা এবার মন্দিরের ভেতরে চলে এসেছি। তো এবার আমরা পুজো দেবো। আর পুজো দেওয়ার আগে তোমরা তো দেখেছোই বন্ধুরা, ভিডিওর প্রথমেই দেখেছো যে আমি ওখানে একটা দোকান থেকে ফুলের, মায়ের জন্য ফুলের মালা, ফল, যে মিষ্টি, সিঁদুর, মাকে যা যা দিয়ে পুজো দেওয়া হয় সে সমস্ত কিছু ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। তো ওখানেই মন্দিরের পাশেই অনেক দোকান আছে, বিভিন্ন দোকান আছে। তো যার যে দোকান থেকে মন হয়, তো ভক্তরা সেই দোকান থেকে মায়ের পুজোর যে অর্ঘ্যের যে ডালি বা পূজার ডালি, সেটা সেখান থেকে সংগ্রহ করে থাকেন। তো এখানে পুজো দেওয়াও এক বিরাট ভাগ্যের ব্যাপার। আমার কাছে তো দুর্লভ জিনিস, আমার কাছে খুবই ভাগ্যের ব্যাপার বন্ধুরা। তো এখানে পুজো দিলে এত মন ভালো হয়ে যায়, মন পবিত্র হয়ে যায়, যে তোমাদের আলাদা করে বলার আর কিছু নেই। প্রাত্যহিক জীবনযাত্রায় বাঁচতে বাঁচতে প্রতিদিনের যে চাওয়া পাওয়া, সেই হিসাব রাখতে রাখতে আমাদের জীবনে যে সমস্ত সুখ দুঃখ, আঘাত, ভালো লাগা, খারাপ, যা কিছু বলবে, সমস্ত কিছুর হিসাব রাখতে রাখতে কোথাও যেন আমরা জীবনে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ি। আর এই ক্লান্ত জীবনে অন্তত একটু মানসিক শান্তি পেতে বা মানসিক অবসাদ দূর করার জন্য আমি তো সবসময় বেছে নিই মায়ের ধামে বা বাবার ধামে যাওয়াটাকে। কারণ মন্দিরে পুজো দিলে আমার মনে হয় যে মানুষের শরীর ও মনের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে যায়। তো এখানে আমাদের দেখো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর আমার হাজব্যান্ড একটু ক্যামেরায় ক্যাপচার করছিল যে মন্দিরের ওপরে কি সুন্দরভাবে ওখানে লেখা রয়েছে যে সতী মায়ের যে দেহ, সেটা কোথায় কোথায় পতিত হয়ে কী কী সতীপীঠ গড়ে উঠেছে। তো সেটাই ও ক্যামেরায় বন্দি করেছিল। তো সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। সতী মায়ের যে দেহত্যাগের যে ঘটনা, সেটা আমরা অল্প বিস্তর সকলেই জানি। আমরা ছোটোবেলা থেকেই প্রায় বাড়িতে শুনে এসেছি, এই ঘটনা আমাদের অবহিত। তো তারপরে দেখো বন্ধুরা, যে এই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর এবার আমরা মন্দির থেকে মন্দিরের আরেকটা দিকে গিয়ে, যেখানে মন্দিরের পাশেই আছে একটা প্রাচীন বটগাছ। তো সেই বটগাছের ওখানে তোমরা দেখছো যে অনেক সুতো ঝুলছে। তো এটা আসলে কিছুই নয়, এটা হলো ভক্তদের মানসা।
ভক্তরা বিশ্বাস করেন যে এই গাছটির মধ্যেও ঈশ্বরের অধিষ্ঠান। তো এই যে গাছটির মধ্যে ভক্তরা মা কঙ্কালীর কাছে বিভিন্ন মানুষের মনের ইচ্ছা অর্থাৎ মানুষার জানিয়ে কেউ বিভিন্ন ঢিল বাঁধেন বা কেউ ছোট ছোট বিভিন্ন আকারের মাটির যে প্রতিকৃতি সেটা বাঁধেন, আবার অনেকে এমনি সুতো বেঁধে রাখেন, বেঁধে নিজের মনের ইচ্ছা জানান আর মা সকল ভক্তদের ইচ্ছা পূরণ করেন। তো দেখো বন্ধুরা, এখানে মন্দিরটা কত সুন্দরভাবে তৈরি করেছে, আর মন্দিরের যে পরিবেশ সেটা আলাদাভাবে বলার কিছু নেই। এখানে চারিদিকে রয়েছে শুধু বট গাছ, তার সাথে আছে ছাতিম গাছ, আর চারিদিকের যে স্নিগ্ধ পরিবেশ, কোলাহল মুক্ত, চারিদিকের মানুষ কত সুন্দর শান্তিতে যেন এখানে মায়ের পুজো দিয়ে মায়ের নাম গান করতে পারে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন ভক্তরা, অনেক দূর দূরান্তের ভক্তরাও এখানে আসেন পুজো দিতে। এখানে পুজো দিলে মন অত্যন্ত পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়। আর এটা দেখো মায়ের ভোগ মন্দির, এখানে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয়, অর্থাৎ যে সমস্ত ভক্তরা মা কঙ্কালী মার ভোগ প্রসাদ যারা পেতে চান তারা এখানে আগে থেকে নাম লিখিয়ে বা যেদিন তারা ভোগ প্রসাদ পেতে চাইছেন সেদিনও সকালে নাম লেখানো হয় এবং নাম লেখানোর পর সেখানে তারা ভোগ প্রসাদ পেয়ে থাকেন। তো এখানে দেখো মন্দিরের এটা আরেকটা দিকে এসে মানে মন্দিরের যে চারিদিক, সেই চারিদিকেই লেখা আছে যে সতী মায়ের কোথায় কোথায় কী কী সতীপীঠ আছে। তো দেখো বন্ধুরা, এটা দেখানোর একটাই কারণ, এক তো হচ্ছে মন্দিরটা কত সুন্দর করে করা হয়েছে সেটা দেখানো, আরেকটা হচ্ছে যে আমরা অনেকেই জানি না যে কোথায় কি সতীপীঠ গড়ে উঠেছে। আমার মেয়ে যখন মাঝে মাঝে প্রশ্ন করে মা কোথায় কি সতীপীঠ আছে, আমি সব কিছুর উত্তর দিতে পারি না, কারণ সব আমার জানা নেই। আমি কিছু কিছু জানি যে কোথায় কি সতীপীঠ আছে, কিন্তু আমি সবটা জানি না। তো সেদিন আমার মেয়েকেও আমি সুন্দরভাবে দেখাতে পারলাম যে দেখো কোথায় কি সতীপীঠ আছে। তা আমার মেয়ে দেখেও খুব খুশি, ও একে একে পড়ছিল উচ্চারণ করে করে যে কোথায় কি সতীপীঠ আছে। আর সাথে সাথে আমরাও দেখছিলাম অনেক কিছু অজানা, আমরাও জানতে পারলাম যে কোথায় কি পড়েছে আর কোথায় কি সতীপীঠ গড়ে উঠেছে। তো বন্ধুরা দেখো, সতী মায়ের যে দেহত্যাগের ঘটনা, এটা আমরা ছোটোবেলা থেকে সকলেই শুনে আসছি, কিন্তু কোথায় কি মন্দির গড়ে উঠেছে সেটা হয়তো আমরা সকলেই ঠিকঠাক জানি না। অনেকেই হয়তো জানি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি সমস্তটা জানি না। তো আমার তো সেদিন দেখতে পেরে, আমার জানতে পেরে আমার খুব ভালো লেগেছে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে দেখালাম ওই যে লাইট দিয়ে খুব সুন্দর করে ওখানে লেখা আছে আই লাভ কঙ্কালীতলা। তো সত্যি আমরা সকলেই কঙ্কালীতলাকে খুব ভালোবাসি, আর বিশেষ করে আমরা যারা বীরভূমবাসী আছি তাদের কাছে তো কিছু বলার, আলাদাভাবে বলার কিছু নেই। আমরা সকলেই মা কঙ্কালী মায়ের ভক্ত। আর মা কঙ্কালীর যে ছবি সেটাও তোমাদেরকে আমি দর্শন করিয়ে দিয়েছি বন্ধুরা। আর মা কঙ্কালী মার কাছে আমি পুজো দিয়েছিলাম, আমার মনের যে ইচ্ছা সেই ইচ্ছার কথাও মার কাছে আমি জানিয়েছিলাম। তো মা সকলের মঙ্গল করুন এই প্রার্থনা করি মায়ের কাছে, মা সকলকে ভালো রাখুন। আর এই যে মাই লাভ কঙ্কালীতলা, এটা আমার বারবার করে দেখানো হচ্ছে, কারণ ওখানে আমরা গেছিলাম একটুখানি ছবি তুলবো বলে। আর তাছাড়াও ওখানে আরও বিভিন্ন মানুষজনের সমাগম ছিল। আর তোমরা ভিডিওর প্রথমেই দেখলে যে ওখানে একটা বিয়ে হচ্ছিল, তো যে বর বউ তারা বিয়ের পর যাচ্ছিল, তো ওখানে সেই সময় বেশ কিছু লোকজন ছিল এবং সেখানে বাজনা বাজছিল, প্রচুর লোক নাচানাচি করছিল। তো তার জন্য এখানে কোনো মিউজিকও দিতে পারলাম না, প্রচুর লাউড মিউজিক বাজছিল। তো আমাকে ভয়েস ওভারের জন্য কথা বলতে হচ্ছে। আর এই যে একটা বটগাছ তোমরা দেখলে, এটা মন্দিরের পাশেই থাকা একটা বটগাছ। তো এই বটগাছটা অনেক পুরনো বটগাছ। আর ওখানে দেখলেন যে একজন মায়ের যিনি ভক্ত বসে আছেন, তো তিনি ওখানে বসে বসে মায়ের নাম করেন বা মায়ের সাধনা করেন। আর ওই বটগাছে ওখানে প্রচুর মায়ের ছবি রাখা, তো উনি ওখানে সাধনা করেন। আর এই যে দেখো আমরা এখানে চলে এসেছি, এখানে যে এটা হচ্ছে আসলে কোপাই নদী। তো কোপাই নদীর এখানে দেখো, এখানে ঠিক বেনারসে যেমন গঙ্গা আরতি হয়, তো এখানে সেরকম মা কঙ্কালী মার মন্দিরের এখানে যে কোপাই নদী আছে, তো কোপাই নদীর এখানেই মা গঙ্গার উদ্দেশ্যে বা মা গঙ্গার নিমিত্তে এখানে গঙ্গা আরতি করা হয় ঠিক বেনারসের আদলে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। শুধু আমরা একা নয়, এখানে সন্ধ্যা আরতি হয়, প্রায় সন্ধে হলে এখানে সন্ধ্যা আরতি শুরু হয়। আর প্রত্যেক দিন
প্রায় প্রতিদিন, শুধু শনি মঙ্গলবার বলে কোনো বিশেষ দিন নেই, প্রত্যেক দিন এখানে এই আরতি দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। তো তোমরা দেখছোই। আর এই ভক্তরা যে শুধুমাত্র কাছের ভক্ত বা ওখানেই যাদের বাড়ি তারাই যে এখানে দেখতে আসেন এমনটা নয়, এখানে এমন এমন ভক্তরাও আসেন যারা আগের দিন থেকে এসেও এখানে রাত্রিবাস করে থাকেন এই আরতি দেখার জন্য বা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরাও মার কাছে এসে থাকেন। তো এখানে যে আরতি হচ্ছে, তো দেখো আমি আর আমার মেয়েও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছিলাম। আর আরতি দেখতে দেখতে তো মন পবিত্র হয়ে যাচ্ছিল। আর এখানে শুধু যে আরতি হচ্ছিল তা নয়, এখানে খুব সুন্দরভাবে জায়গাটাকে লাইট দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছিল। আর তার সাথে সাথে এখানে মা গঙ্গার বা বিভিন্ন ঈশ্বরের যে গান, সেই গানগুলো খুব সুন্দরভাবে বাজছিল। আর তার সাথে সাথে বিভিন্ন জিনিসের সহযোগে যেমন বেনারসে গঙ্গা আরতি করা হয়, ঠিক তেমনি এখানে গঙ্গা আরতিও করা হচ্ছিল। তো সেই আরতি দেখো, দেখতে দেখতে যেন মন পবিত্র হয়ে যায়, আর আলাদাভাবে বলার কিছু নেই। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা একবার এখানে এসো, এখানে মা কঙ্কালী মার মন্দিরে একবার তোমরা এসে তোমরা দেখে যাও, তোমরা পুজো দিয়ে যাও, তো তোমাদের খুব ভালো লাগবে। বীরভূমের লাল মাটি, তার সাথে ছাতিম গাছের যে ছায়া, একটা শান্ত ছায়া, তার সাথে যে একটা গ্রামীণ পরিবেশ, বট গাছ, বিভিন্ন মায়ের সাধক, সারাক্ষণ ঘুঙুরের আওয়াজ, বাউল গান, একতারার আওয়াজ, মায়ের নাম আমাদের মনকে পবিত্র করে দেয়। এই যে প্রাত্যহিক আমাদের যে জীবন, এই জীবনে আমরা যে সমস্ত আমাদের যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে, আমাদের মন খারাপ, ভালো লাগা, মন্দ লাগা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে এই যে একটা সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, এই পরিবেশও আমাদের জীবনটাকে যেন ঠিক পথে, সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত দরকার। মাঝে মাঝে জীবনে যখন আমরা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ি, অবসাদগ্রস্ত হয়ে পড়ি, তখন এমনই একটি পরিবেশ আমাদের সকলেরই প্রয়োজন হয়, যেখানে আমরা একে অপরের সাথে একাত্ম হতে পারি এবং যেখানে আমরা ভক্তিতে লীন হয়ে যেতে পারি। ভক্তিতেই তো মেলে আমাদের শক্তি, ভক্তিতেই আমাদের জীবনের বেঁচে থাকা, আর ভক্তির মাধ্যমে আমরা সেই অমৃতের সন্তান এটা উপলব্ধি করতে পারি, আর ভক্তির মাধ্যমে আমরা ঈশ্বরে লীন হয়ে যেতে পারি। তো ঈশ্বরের কাছাকাছি যাওয়ার যে সুযোগ, সেটা তো আমরা সকলেই চাই, তাই না? তো আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে তোমরা একবার এখানে এসো, বীরভূমের যে কঙ্কালীতলা, সেখানে এসে তোমরা পুজো দিয়ে যাও। তো তোমরা যদি আসতে চাও, আমি বলতে পারি যে তোমরা যদি আসো তাহলে তোমরা বোলপুরে এসে পৌঁছাতে পারো। তো বোলপুর থেকে তোমরা ট্রেনেই আসো বা বাসেই আসো, তোমরা বোলপুর থেকে তো বাসের মাধ্যমেও কঙ্কালীতলায় স্টপেজ আছে, সেখানেও নামতে পারো, আবার তোমরা গাড়ি করেও আসতে পারো, আবার বোলপুর ছাড়াও অন্য রুটেও বিভিন্নভাবে আসা যায়। তো তোমরা যদি আসতে চাও তাহলে আমি তোমাদের সেই সমস্ত রুটের সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দেবো। তো এখন দেখো, এই যে জায়গাটা দেখানো হচ্ছে, এই জায়গাটায় ছিল একটা জগডুমুরের গাছ। তো জগডুমুর জানি না তোমরা সবাই জানো কি না, তো এখানে আছে জগডুমুরের গাছ। আর যেখানে আরতি হচ্ছে, সেই আরতির পাশেই যে রাস্তাটা চলে গেছে, তো সেই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে যে কঙ্কালী মা যে ওখানে যে মহাশ্মশান আছে, তো সেই মহাশ্মশানের রাস্তা। আর এটা মহাশ্মশানে যাবার আগের যে রাস্তাটা, তো এখানে হয় মায়ের সন্ধ্যা আরতি। তো ওখানে যে নদীটা তোমরা দেখলে, ওটা কোপাই নদী। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব।